আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সারা সপ্তাহের কর্মব্যস্ততার পরে শুক্রবার কাজ করতে ভালো লাগে না, রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না। আবার মাঝে মধ্যে অনেক রান্নাবান্না করতে ইচ্ছা করে। আজকে কেন জানি রান্নাবান্না করতে ভালো লাগছে না। কি রান্না করব সেটা চিন্তা করতে করতেই দুপুর 12টা বেজে গিয়েছে। এখন তো রান্না করতেই হবে। বাসায় অনেকগুলো ব্রাউন চাল ছিল, ভাবলাম যে আজকে ব্রাউন চালের ভাত রান্না করব। সেটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই অন্য দিন আর সেটা রান্না করা হয় না, তাই আজকে সেটা বসিয়ে দিয়েছি। তারপর ম্যান্ডেটরি পেঁয়াজ সেটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটতে কাটতে চিন্তা করতেছি যে কি তরকারি রান্না করব। বাসায় সেরকম সবজিও নেই। এদিকে সামরিন নাচানাচি করতেছিল, ওর কাজই হচ্ছে আমি কাজ করব আর ও আমার আশেপাশে নাচানাচি করব। তারপর ফ্রিজ থেকে মলা মাছ আর রুই মাছ বের করে ডিপ রোস্ট করে নিয়েছি। মলা মাছটা মাখিয়ে রান্না করব। নর্মালি আমার বেগুন দিয়ে চচ্চড়ি খেতে ভাল লাগে। আজকে অবশ্য বেগুন ছিল না বাসায়, আর বাসার বাইরে যে আনতেও ইচ্ছা করে নাই। তো ভাত প্রায় হয়ে গিয়েছে। তারপর ফ্রাই প্যানে বসাই দিয়েছি। মলা মাছটা ভালো করে চচ্চড়ি করে নিব। মলা মাছটা বসিয়ে দিয়ে বাসায় অনেকগুলো কাজ আছে, সেগুলো করে নিব। আমার ছোটো মেয়েটা এত অগুছালু করে রাখে, সারা বাড়ি খেলনা ছড়িয়ে রাখে। একটু খেলনা গুছাতে হবে। আর বড় মেয়েটার পরীক্ষা আর কয়েকদিন পরেই, সে পড়াশোনা করতেছে আর আমি রান্নার ফাঁকে ফাঁকে কাজ করতেছি। তারপর ফ্রিজের ড্রয়ার খুলে দেখি কিছু সিম আছে। এখন চিন্তা করলাম যে সিম ভর্তা করব। শুধু মাছ খেতে ইচ্ছা করে না, মাছ মাংস কেন জানি খেতে এত ভাল লাগে না। সিম খাবো, সিম ভর্তা খাবো। এদিকে দুই বোন তো খুচাখুচি রাখছে। ছোটোটা কি করে, বড়টার খেলনা নিয়ে দেয় দৌড়, আর বড়টা পিছন পিছন দৌড়ায়। এদিকে রুই মাছ ভেজে নিচ্ছি। আর মেয়েরা রুই মাছ বাজায় খেতে পছন্দ করে। আর হচ্ছে সিম সিদ্ধ করে নিচ্ছি। আমার মেয়েরা হচ্ছে রুই মাছের ঝোল খেতে একদম পছন্দ করে না। ওদের জন্য আমি মাছটা বেশিরভাগ সময় ভেজেই রান্না করি। মশলাও খায় না মাছের, পেঁয়াজ খায় না। দুইটা মেয়ে, একটা মেয়েও পেঁয়াজ খায় না। তারপরেও পেঁয়াজ ছাড়া আসলে মাছের টেস্ট আসে না। তাই তো মাছটা ভালো করে ভেজে একটু পেঁয়াজের সাথে জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে নেই, এই আর কি। এই ফাঁকে মাছটা হয়ে গেলে ছোটো মেয়েটাকে গোসল করিয়ে দিব আর বাসার বাকি কাজগুলো করে নিব। শুক্রবারে অলস লাগলেও অনেক কাজ থাকে, সেগুলো আসলে করতে হয়। অন্য দিন তো এত সময় থাকে না। মেয়েকে স্কুলে আনা নেওয়া করতে হয়, বাসায় আমারও অন্য কাজ থাকে, সেজন্য আসলে এত বাসার কাজগুলো করা হয় না। তাই শুক্রবারে শুক্র শনিবার 2 দিন সব কাজ করার চেষ্টা করি। এই তো আমার সিম সিদ্ধ হয়ে গিয়েছে, একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ভর্তা করব। সিম ভর্তা করার জন্য আমি একটু কাঁচামরিচ আর শুকনো মরিচ ভেজে তারপরে হাত দিয়ে চটকি ভর্তা করি। অনেকে দেখছি যে পাটায় বেটে ভর্তা করে, আমার হাত দিয়ে মাখিয়ে ভর্তা করে খেতেই আমার ভাল লাগে। এই খুব বেশি ঝাল খাই না, আবার মাঝে মধ্যে অনেক ঝাল আমি খাই, আর বাসায় অন্য সদস্যরা তেমন ঝাল খায় না। আমার ঝাল খেতে ভালোই লাগে। এই তো তারপরে ভর্তা করে নিব। আর এদিকে হচ্ছে মেয়েদের গোসল হয়ে গিয়েছে, ওরা খাওয়ার জন্য বলছে যে মাম্মা খাবার দাও। আমি তো ভর্তা বানিয়ে ওদেরকে আগে খাওয়াই দিব। ওরা তো খুবই ছোট, একা একা খেতেও পারে না, এই আর কি। তারপরে শুক্রবার একটু রেস্ট নিব। তারপর হচ্ছে আপনাদের শুক্রবার কে কী করেন, কেমন কাটে আমাকে একটু জানিয়েন। আমার মনে হয় সব গৃহিণীদের একই অবস্থা। সারা সপ্তাহ কাজ করার পরে শুক্রবারে আর এত কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু তাও করতে হয়। এই তো সিম সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে, তারপরে পেঁয়াজ মরিচ ভাজাও শেষ, এখন ভর্তা করে নিচ্ছি। ভর্তা করেই আমিও খেয়ে নিব। এই তো আমার রান্না শেষ। মলা মাছের চচ্চড়ি, রুই মাছ ভাজা, সিম ভর্তা আর ব্রাউন চালের ভাত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ।